মাছ মাংসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। সবজির বাজার দর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, সবজির বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা মাছুয়া বাজার। এইটা আমাদের শহরের সবচেয়ে যে প্রতিদিনের বাজার, সেটা এই বাজারটি। এখানে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু এই বাজার করে থাকেন। আমি একটু দেখাতে চাই ও জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, দেশ টিভির দর্শকদের, যে এই গত প্রায় ৮-১০ দিন থেকে এই যে কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, আলু, এগুলো কিন্তু লাফিয়ে দাম বাড়ছে। যেমন কাঁচা মরিচ ২০০ থেকে ২৬০ টাকা ৮০ টাকা পর্যন্ত বাজার উঠেছিল। তারপরে পেঁয়াজ আজকে বাজার হচ্ছে ১২০ টাকা। আলুর বাজার কিন্তু সর্বনিম্ন যে আলুটা সেটা হচ্ছে ৫০ টাকা থেকে ৭৫ টাকা ৮০ টাকা পর্যন্ত প্রকারভেদে আলু বিক্রি হচ্ছে। তারপর বেগুন ৮০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি এক কথা বলা যায় যে পটলের দামটা শুধুমাত্র ৩০ থেকে ৪০ টাকা ২৫ টাকা এর মধ্যে আছে। তাছাড়া সব কাঁচা সবজির দামই কিন্তু মোটামুটি বেশি। আমি একজন ক্রেতা এখানে, আপনি তো সম্ভবত কিনতে এসেছেন, বাজার করতে এসেছেন, আপনি জানাবেন। বাজারে তো আসছে, বাজার ছাড়া কি আপনাকে ভাই কি ঘটনা, আপনাদের ঘটনাটা কি? বাজারের পরিস্থিতি কি, কেমন দাম পরিস্থিতি? বাজারের পরিস্থিতি ভাই, যারা আমরা প্রতিদিন বাজারে আসি তাদের বেঁচে থাকার আর কোনো বুদ্ধি নাই ভাই। আমাদের নাভির শ্বাস হয়ে গেছে। আমরা যে পরিমাণ পয়সা সারাদিনে দিন মজুরি দ্বারা আমরা খাটাখাটনি করে কামাই করি, তারা বাজারে আসা, আমাদের বাজারে এক বেলার ভাত হয় না ভাই। সারাদিনে যদি ৫০০ টাকা হাজিরা পাই, ওই ৫০০ টাকা দিয়ে কাঁচা মাল কিনা ভাতের টাকা আমাদের থাকে না ভাই। এমনই একটা দুরবস্থা চলতেছে। এই সরকারের এই বাজার টাজার বা মানুষের প্রতি কোনো খেয়াল নাই, কোনো নজর নাই। এই যে একটা নাকি শুনি মাঝে মধ্যে যে ভোক্তা অধিকারী কি সংস্থা আছে, তারাও কোনোদিন আমি এই বাজারে আসা দেখিনি। আমরা তো প্রতিনিয়তই বাজারে আসি। তারপরে একটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যারা আমরা প্রতিদিন বাজারে আসি তারা আজকে মৃত্যুর পথযাত্রী, আর যাদের বাড়িতে বাজারে যায় তারা বাজার সম্পর্কে কিছু বলতে পারবে না ভাই। ধন্যবাদ। আপনি একটু সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম। কথা বলতে দেওয়ার জন্য দেশ টিভির রাশেদকে আর রেজাকে ধন্যবাদ জানাই। আমার বেশি কিছু বললাম, আমার বড় ভাই যে বক্তব্য দিয়ে গেল তার সাথে আমি একমত পোষণ করে বলছি। এই যে আমার এখানে ৫০০ টাকার বাজার, এই ৫০০ টাকা নিয়ে এসে এইটুকুর মধ্যে আমার ৫০০ টাকার বাজার হয়ে গেছে। তাই বলে দেশবাসী মনে করবেন না এর মধ্যে ইলিশ মাছ বা গোস্ত আছে, এটা মনে করবেন না। ধন্যবাদ সকলকে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যেটা সাধারণ যে বাজার করতে আসে এবং ভোক্তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে বাজার মনিটরিং এর যে সংস্থাগুলো আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারপরে আপনার যে কৃষি বিপণন সহ যে মনিটরিং ব্যবস্থার যে সরকারের দায়িত্বে যারা আছে, তাদের যদি তাদের দৃশ্যমান কোনো এখানে কিন্তু মানে মনিটরিং ব্যবস্থা দেখতে পায় না। তবে তারা দাবি করেছেন এটা কঠোরভাবে এই মানে মনিটরিং ব্যবস্থা করার জন্য। এই ছিল আমার জয়পুরহাটের কাঁচা বাজারের পরিস্থিতির সর্বশেষ। আমি ইশরাতের চলে যাচ্ছি স্টুডিওতে। ইশরাত। রেজা, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী রেজাউল করিম। রেজা।